প্রিয় দর্শক, রয়েছে আমি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার পৌরসভার অন্তর্গত কসবা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাগেরটিলা এলাকায়। আজকের এই রোড ট্রিপে ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাগেরটিলা এলাকা। এই এরিয়াটি খুবই সুন্দর একটি এলাকা, খুবই সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, যার প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই রোড ট্রিপে ট্রাভেল ব্লগের ডিজে অজমা অ্যাকশন 4 ক্যামেরা লেন্সে। সো প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এই প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। আমাদের বিয়ানীবাজার এলাকার প্রত্যেকটা এলাকাই খুব সুন্দর। প্রত্যেকটা গ্রামের নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, গাছপালার পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। বিশেষ করে পৌরসভার অন্তর্গত সুপাতলা, কসবা, শ্রীধরা, এরপর নয়াগ্রাম, খাসারিপাড়া, এই সমস্ত এলাকা সত্যি সুন্দর। পার্শ্ববর্তী সাইড রয়েছে মোল্লাপুর ইউনিয়নের পাশেই অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড হচ্ছে নিদনপুর। এই নিদনপুর গ্রামটিও খুবই সুন্দর, টিলা পরিবেষ্টিত গ্রাম। সেই গ্রামেরও ভিডিও রয়েছে, ইনশাআল্লাহ আগামী কোনো না কোনো এক সময় সেই ভিডিও আপনারা পাবেন এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। প্রিয় দর্শক, রয়েছে আমি এখন কসবা বাগেরটিলা এলাকায়। এই এলাকার অনেক ভাই এবং বোন রয়েছেন প্রবাস লাইফে, দেশে এবং প্রবাসে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হচ্ছে, এলাকাটি খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, এবং এখানকার যে নামকরণের একটি বিষয়, সেই বিষয়টি একটু কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। বাগেরটিলা আমি অনেকবার শুনেছি ফেসবুকে বা অন্যান্য স্থানে, বাট আজকে সরাসরি চলে আসলাম কসবা বাগেরটিলা এরিয়াটি দেখানোর জন্য আপনাদেরকে। আমি এখন মোটরসাইকেলের রোড ট্রিপে ট্রাভেল ব্লগিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই পরিবেশটুকু, যে পরিবেশটুকু দেখার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, অনেক আকাঙ্ক্ষা ছিল আমার। বাট আজকের এই সময়ে আপনাদেরকে দেখাতে পেরে বা আমি নিজে দেখে এই এলাকাটি খুব সুন্দর লাগছে। আসলে ভাই, কসবা এলাকার প্রত্যেকটা সাইডই সুন্দর লাগে আমার। বিশেষ করে কসবা, কুয়ারপাড়, কুনাপাড়া, তারপর এই বাগেরটিলা, এরপর আরও সাইড রয়েছে কসবা এলাকার। সেই সাইডগুলো সত্যি অসাধারণ, দৃশ্যে অসাধারণ, বৈচিত্র্যে অসাধারণ, মানুষের ব্যবহারেও অসাধারণ। আমি ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে আমার কমিউনিকেশন হয়, বাট সরাসরি হয় না যোগাযোগ, যেহেতু এই মোটরসাইকেল রাইডিং এর মাধ্যমে পথ চলা, সেজন্য সরাসরি কারোর সাথে কথা বলতে পারিনি। বাট ফেসবুকের মাধ্যমে আমাকে অনেক ভাই এবং বোন প্রবাস থেকে, বিশেষ করে আমেরিকার মিশিগান, নিউ ইয়র্কে, তারপর ইতালি, লন্ডন, এই সমস্ত দেশের ভাই বোন অনেক সময় আমাকে মেসেঞ্জারে নক করেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করেন। ওনাদের এই কমেন্টগুলো এবং মেসেঞ্জারে মেসেজগুলো আমাকে আকৃষ্ট করে, অনুপ্রাণিত করে, তাই বারবার ফিরে আসি এই কসবা এলাকায়। ডোন্ট মাইন্ড ইউ প্লিজ। আমি শুধুমাত্র আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আসি, আপনাদের গ্রাম, বহির্বিশ্বের বা বিয়ানীবাজারের বা সমগ্র বাংলাদেশের, যেহেতু ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এখানে সমগ্র বিশ্বের মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করেন। এই ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এরিয়া, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এই সুন্দর মসৃণ রাস্তাঘাট। সো আমার আসল উদ্দেশ্য হচ্ছে ইনকাম নয়, আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমার প্রবাসী ভাই এবং বোনদেরকে এই সমস্ত রাস্তাঘাট, এই সমস্ত এলাকা, নিজ মাতৃভূমির সাইড দেখানোর একটি উদ্দেশ্য, বাট পাশাপাশি কিছু পরিচিতি, এটাই। আর ইনকামের ব্যাপারে বলতে গেলে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকের মালিক। উনি যেভাবেই যাকে পরিচালিত করেন, রিজিক দান করেন, তাতেই আমরা সন্তুষ্ট থাকা বাঞ্ছনীয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। প্রিয় দর্শকে, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের রিজিকের সন্ধানে না থেকে মানুষের কল্যাণের সন্ধানে থাকা উচিত। প্রিয় দর্শকে, কসবা এলাকাটি খুবই সুন্দর একটি এলাকা। পাশাপাশি খাসারিপাড়া, নয়াগ্রাম, শহীদটিলা, খাসাম, এরপর শ্রীধরা, নবাং, ফতেহপুর, দাসগ্রাম, সুপাতলা, নিদনপুর, এই সমস্ত গ্রামও খুবই সুন্দর, খুবই পরিবেশ মণ্ডিত গ্রাম, প্রাকৃতিক দৃশ্যে অসাধারণ গ্রাম। টিলার সাইড, বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছপালা রয়েছে এই সমস্ত গ্রামের মধ্যে। বিশেষ করে এখন আম, কাঁঠাল, লিচু ইত্যাদির মৌসুম। সো বিয়ানীবাজারের লোকাল যে ফলগুলো রয়েছে, এগুলো এখন বাজারে পাওয়া যায়, আপনি সেখান থেকে খরিদ করতে পারেন বা কিনতে পারেন। প্রিয় দর্শক, আমাদের বিয়ানীবাজার খুবই সুন্দর একটি এরিয়া। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করে থাকেন এবং এই বিয়ানীবাজারে আসা আপনার জন্য পসিবল হয় না, তারপরেও আপনাকে বলবো যে শীত মৌসুমে বা এই ফল মৌসুমে আপনি একবার হলেও এই বিয়ানীবাজারে বেড়াতে আসতে পারেন। যদি আপনি এই এলাকায় চাকরি করে যান কোনো না কোনো এক সময়, এখন আপনি রয়েছেন উত্তরবঙ্গে অথবা দক্ষিণবঙ্গে, বা আপনি রয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,
বা অন্যান্য কোনো সাইডে কোনো জেলায় বাংলাদেশের, সেখানে আপনি অবস্থান করলেও অন্তত শুক্র শনি হচ্ছে সাপ্তাহিক ছুটি, আপনি 4 দিনের একটি লিভ নিয়ে চলে আসতে পারেন। আপনার এই যে স্থান রয়েছে বিয়ানীবাজারের সাইড ঘুরে ঘুরে আপনি দেখে আসতে পারেন, আপনি অবজারভেশন করে যেতে পারেন, আপনি ভ্রমণ করে যেতে পারেন, ট্রাভেল করে যেতে পারেন। এই এলাকায় আপনার সত্যি মনটা রিফ্রেশ হয়ে যাবে, সাথে আপনার পরিবার পরিজনকেও নিয়ে আসতে পারেন। এই সমস্ত স্থানে ভ্রমণ করলে আত্মা বড় হয়, দিল প্রশান্তি হয়, মন মেজাজ ফুরফুরে হয়। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যেহেতু আমার ভালো লাগছে, কথাগুলো হয়তো ভালো লাগতে পারে, বাট আমি গুছিয়ে সুন্দর সুন্দর করে কথা বলতে পারি না সেই বনি আমিনের মতো বা ফাস্টিং যে ব্লগার রয়েছেন যারা দ্রুততম সময়ের মধ্যে ব্লগিং করেন বা কথাবার্তা বলেন, সে সময়ে ভিতরে আমি কথা বলতে পারি না, তাদের মতো আমি গুছিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না, রসালো কথা বলতে পারি না। প্রিয় দর্শক, সো আপনারা বুঝে নেবেন যে এই সমস্ত এলাকায় ট্রাভেল করলে, ভ্রমণ করলে আপনার লস হবে না, বাট উপরন্তু আপনার লাভ হবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি আসুন, দেখুন আমাদের বিয়ানীবাজার খুবই সুন্দর এলাকা। বিশেষ করে যে সমস্ত গ্রামের নাম বললাম আপনাকে, এই সমস্ত গ্রামে আপনি ঘুরতে পারেন। পাশাপাশি রয়েছে লাউতা ইউনিয়নের জলডুপ, পাতারিপাড়া, তারপর কালাইউরা, এই সমস্ত স্থানও খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আর যদি আপনি আরো সুন্দর সুন্দর স্থান দেখতে চান তাহলে বড়লেখা উপজেলায় মৌলভীবাজারের সেখানে যেতে পারেন। মাধবকুণ্ড জলপ্রপাত রয়েছে, তারপর জাফলং রয়েছে, জাফলংয়ের সেই মেঘালয়ের পাহাড়ের দৃশ্য অসাধারণ ভাই, ঝর্ণার দৃশ্য অসাধারণ। আপনি আপনার পরিবার পরিজন সহ আপনি এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সম্বলিত পর্যটন এরিয়া হচ্ছে সিলেট, আপনি ভ্রমণ করে 2 বছরেও শেষ করতে পারবেন না। আমাদের সিলেট অঞ্চলে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে ভ্রমণ করার জন্য, ট্রাভেল করার জন্য, ট্যুর করার জন্য, ট্যুরিজমের জন্য, বাট আমরা যাই সেই কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, সীতাকুণ্ড পাহাড়, সেখানে আমরা যাই ভ্রমণ করার জন্য, অথচ আমাদের সিলেট হচ্ছে একটি পর্যটন এরিয়া, আমরা ভুলে যাই। আমি চাই যে প্রত্যেকটা মানুষ আমাদের সিলেট অঞ্চল সম্পর্কে জানুক, সিলেটের প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে জানুক, সিলেটের যে রূপবৈচিত্র্য, এই রূপবৈচিত্র্য সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানুক, এবং বিশেষ করে আমার এলাকার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট অঞ্চলে মানুষ জানুক যে আমাদের সিলেটে লুকিয়ে আছে অপার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ এরকম প্লেস আমাদের সিলেট অঞ্চলে রয়েছে। বাট আমরা তারপরও সমুদ্রের টানে চলে যাই কক্সবাজার সি বিচে, চট্টগ্রাম সি পোর্টে। সো সেখানে না গিয়ে আপনি আপনার নিজ এলাকা আগে ভালো করে অবজারভেশন করুন, ভালো করে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, আপনার মন প্রাণ রিফ্রেশ হয়ে যাবে। দর্শক, বাংলার সৌন্দর্য উপভোগ করতে চাইলে বাংলার গ্রামগঞ্জ একটু ঘুরে ঘুরে দেখুন, আপনার মন, আত্মা, শান্তি সবকিছু পাবেন আপনি। দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে দক্ষিণ কসবা এলাকার বাগেরটিল্লা এরিয়ার বাগানবাড়ি। খুবই সুন্দর একটি এলাকা, কসবা এলাকা, এবং এই কসবা এলাকার একটি এরিয়া হচ্ছে বাগেরটিলা। সুপ্রিয় দর্শক, রুড ট্রিপে ট্রাভেল ব্লগের এ পর্যায়ে রয়েছে আমি দক্ষিণ কসবা এলাকায়। বাগানবাড়ি রুটটি ধরে আমি যাচ্ছি, সামনে খুব সুন্দর একটি বাড়ি রয়েছে, এই বাড়ির নাম হচ্ছে কসবা বাগেরটিলা বাগানবাড়ি। আশা করছি এই এলাকার যে সকল ভাই এবং বোন রয়েছেন দেশে প্রবাসে, এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, যেহেতু প্রবাস লাইফ থেকে নিজ মাতৃভূমি দেখলে আসলে ভালো লাগার কথা। এই বাগানবাড়ির মালিক যিনি, আশা করব তিনি এই ভিডিওটির মধ্যে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন যে আপনার এই বাড়িটি সত্যি প্রশংসনীয়, অনেক সুন্দর একটি বাড়ি, এই বাড়িটি দেখে আপনার কেমন লাগছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের এই বাগানবাড়ি এবং বাগানবাড়ির প্রাকৃতিক দৃশ্য পরিবেশ আজকের এই রুড ট্রিপে ট্রাভেল ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এই জায়গার নাম কি? বাগরটিল্লা।